আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত অনুশীলনী 4A থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা 4A 4 নাম্বার শেষ করেছিলাম, আজকে 5 নাম্বার থেকে শুরু করব। তো প্রথম ক্লাসে আমি সূত্র দেখাইছিলাম। তোমাদের বইয়ের প্রথমে শুরুর আগেই সব অধ্যায়ের সূত্র একসাথে দেওয়া আছে, সেখান থেকে সূত্র মুখস্থ করতে পারো। এছাড়াও অধ্যায়টা রিডিং পড়লে ধাপে ধাপে অনেক সূত্র পাবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের আগের ক্লাসে আমরা কয়েকটা সূত্র দেখাইছিলাম, সেগুলোর উপরে ভিত্তি করে এই ম্যাথগুলো খুবই সোজা। তো 5-এর 1 নম্বরে কী বলছে? 5-এর 1 নম্বরে দুইটা ম্যাথ দিছে। 1 নম্বরের হেডিং কোশ্চেনে আছে যে 3-5 মানে একটা বিন্দু ও 6-4 মানে দুইটা বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ক নম্বরে বসে এক্স অক্ষের ওপর অবস্থিত আর খ নম্বরে বসে ওয়াই অক্ষের উপর অবস্থিত। তার মানে ক নম্বরের প্রশ্ন যদি কাউন্ট করি কি বলছে যে দুইটা বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত। আচ্ছা, এক্স অক্ষের ওপর অবস্থিত হলে সরলরেখার অনুসারে আমরা জানি ওয়াই ইকুয়াল 0 আর ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে এক্স ইকুয়াল 0, এরকম একটা সূত্র কিন্তু আমরা আনুমানিক জানি, আর না জানলে এখন জেনে নিলাম। তো ক নাম্বারটা শুরু করব। তো এই ক্ষেত্রে এখন আমরা যেটা জানি সেটা লিখতে পারি যে আমরা জানি বা মনে করি বা ধরি বৃত্তের বৃত্তের সাধারণ সমীকরণটা কি? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা তো আমরা সবাই জানি, এটাকে আমরা 1 নাম্বার দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এবং এই সমীকরণের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কেমন হবে বলো তো? বৃত্তের কেন্দ্র -g -f, এটা কিন্তু মুখস্থ, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র যে এরকম সাধারণ বৃত্তের কেন্দ্র কি হবে? -g -f। তো এটা এক্স অক্ষের এবং এটা ওয়াই অক্ষের আমরা আনুমানিক ধরতে পারলাম। তো এখন কি বললাম, ক নাম্বারের ম্যাথের ক্ষেত্রে এক্স অক্ষের ওপর অবস্থিত, তার মানে ওয়াই ইকুয়াল 0, তার মানে বলতে পারি মানে এফ ইকুয়াল 0 হবে, ঠিক আছে? যেহেতু লিখবো যে যেহেতু বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, প্রথমে আমরা ক নাম্বার করছি যে এক্স অক্ষের ওপর অবস্থিত। তো এক্স অক্ষের ওপর অবস্থিত হলে কি বলছে? ওয়াই ইকুয়াল 0 মানে এফ ইকুয়াল 0 অবস্থিত, সুতরাং এফ ইকুয়াল কত হবে? 0 হবে। আচ্ছা, তো এক্সের ক নাম্বারের ক্ষেত্রে এক্স অক্ষের ওপর অবস্থিত হওয়ার কারণে এফ ইকুয়াল কত হলো? 0। আচ্ছা, তো এখানে এফ এর মান যদি আমি 0 বসাই দিই তাহলে এখানে আমি কি বসাইতে পারি? 0 বসানোর পর কি আসে? সুতরাং যদি এফ এর মান 0 বসাই তাহলে আসে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এটার মান 0 হলে তো পুরাটা 0 হয়ে যাবে প্লাস সি ইকুয়ালস 0। এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম, এফ এর মানটা বসায় দিলাম। এখন কি করব, যে আমাদের দুইটা বিন্দু আছে, তা এই 2 নম্বর বৃত্তটি এই দুইটা বিন্দুগামী, ঠিক আছে? এই দুইটা বিন্দুগামী, কাজেই বিন্দু দুইটার স্থানাঙ্ক দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তার মানে হচ্ছে প্রথমে এটা কি আমাদের এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর, এটা ওয়াই এর মান। তো প্রথম ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই এর মানটা এখানে বসায় দিব এবং দ্বিতীয় ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মানটা বসায় দিব। আমাদের লক্ষ্য কি থাকবে বলো তো? মূলত আমাদের লক্ষ্যটা থাকবে যে আমাদের এই এক্স ওয়াই জি এক্স এদের সবার মান বের করে এখানে বসানো, ঠিক আছে? সি এর মান, এগুলোর মান বের করতে হবে। তো প্রথমে দেখো যেটা দেওয়া আছে, তার মানে লিখে দিবা যে এই দুইটা বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। সুতরাং প্রথমে আমরা যেটা দেওয়া আছে 3-5, সুতরাং প্রথমে আমরা 3-5 মানটা যদি বসাই, এক্স দেখো এখানে এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 5, ঠিক আছে? তো এক্সের জায়গায় কত? 3, তার মানে 3 স্কোয়ার প্লাস এখানে কত? 5 স্কোয়ার প্লাস পরে 2, ঠিক আছে? 2 জি এর মান তো জানি না, জি বসাইলাম। এক্স এর মান 3 প্লাস সি এর মানও জানি না, বসাইলাম। আচ্ছা, তো এটা 3। আচ্ছা, এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসবে, বা এখানে আসলো 6g প্লাস সি ইকুয়াল -34, ঠিক আছে? এটা আসলো, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমরা এটার ইউজ করলাম।
এখন আমরা এই দ্বিতীয় নাম্বার যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটার মান বসাবো একইভাবে। x এর মান 6, y এর মান 4। এই সমীকরণে যদি আমরা আবার বসাই যে আবার এখন এই সমীকরণে আমাদের x এর মান কত 6 স্কয়ার প্লাস y এর মান হচ্ছে 4 প্লাস 2g, x এর মান হচ্ছে 6 প্লাস c ইকুয়াল কত 0। আচ্ছা এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তখন আমাদের কত আসবে 12g প্লাস c মাইনাস 52, এটাকে আমরা দিলাম 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটার থেকে ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম ইকুয়াল -52, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা এখন দেখো আমরা 3 আর 4 নম্বর সমীকরণ পাইছি। এখান থেকে আমাদের শুধুমাত্র জি আর সি এর মানটা বের করে এই 2 নম্বরে বসাই দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? মানে যেভাবেই হোক এই 3 আর 4কে তোমরা সমাধান করে জি আর সি এর মান বের করবা, বের করলে এই সমীকরণে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন, যে কোনো পদ্ধতিতে করতে পারো। ঠিক আছে, আমি আমার পদ্ধতিতে সমাধান করে জি আর সি এর মানটা বের করবো। মোট লক্ষ্য জি আর সি এর মানটা বের করে 2 নম্বর সমীকরণে বসাই দিব। ঠিক আছে, যেভাবে ইচ্ছা সেভাবে বের করতে পারো। তো যদি আমার মতো করো তখন আমি এখানে দেখো 3 নাম্বার যে সমীকরণ, এই 3 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা এবং 4 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করে, তোমরা পুরোটা সুন্দর করে লিখে নিবা। 1 দ্বারা যদি গুণ করি তো আমরা আমাদের 3 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তখন কত আসে আমাদের 12g প্লাস 2c মাইনাস 68 ইকুয়াল আসে। আচ্ছা আর এটাকে কত 1 দ্বারা গুণ করব, তো 1 দ্বারা গুণ করলে এটাই আসে 12g প্লাস c ইকুয়াল -52। আচ্ছা তোমরা আশা করি 9, 10-এর অপনয়ন, প্রতিস্থাপন, বার গুণন এগুলো করে আসছে। এটা জাস্ট দেখো 2 দ্বারা গুণ করার পরে কিন্তু এটা 12 হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে সেই জন্য আমরা এটা করছি, এগুলো তো আমরা সবাই জানি। আচ্ছা তো এখন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলেই ভালো হবে, তাহলে এটা কাটা যাবে, তো এটা বিয়োগ হবে আর এটা বিয়োগ হবে, বিয়োগ যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এবারে দেখো যে এটা আর এটা কাটা গেল, এখান থেকে 2c মাইনাস c মানে কত, একটা c থাকে ইকুয়াল এখানে -68 প্লাস 52, তাহলে কত থাকে -16 থাকে। তো c এর মান কত পাইলাম -16। এখন c এর মান -16 পাইলাম, এখন আমাদের দরকার কি জি এর মান। তো আমরা যদি সি এর মানটাকে 3 নম্বরে বসাই তখনই কিন্তু আমরা জি এর মানটা পাওয়া যাব, বাস তাহলে আমাদের অঙ্ক শেষ হবে। এখন সি এর মান -16, এটা 3 নম্বরে বসাই। 3 নম্বরে বসালে কত পাই যে 6g, আমি জায়গা একটু বাঁচানোর জন্য পাশে করতেছি। ঠিক আছে, যে সি এর মানটা 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। তো 6g, এবার সি এর মান কত আসছে -16 ইকুয়াল কত -34। সুতরাং আমাদের জি কত আসে -3 আসে। ঠিক আছে, তার মানে আমরা সি আর জি এর মানটা পেয়ে গেছি। এখন 2 নম্বর সমীকরণে বসাই দিব। জি আর সি এর মানটা এই 2 নম্বর সমীকরণে বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। তো যদি আমরা বসাই দিই সি এর, তোমরা নিচে লিখবা যে 2 নম্বর সমীকরণে s² প্লাস y² প্লাস 2gx, তো জি এর মান কত -3। ঠিক আছে, তো 2 দ্বারা গুণ করলে তাহলে আসে কত -6x, তারপর হচ্ছে কত -6x, এবার সি এর মান হচ্ছে -16, তো -16 ইকুয়াল কত 0। তাহলে কত আসলো যে s² প্লাস y² মাইনাস 6x মাইনাস 16 ইকুয়াল 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে কি অ্যান্সার। তো সেম আমরা এর পরেরটা যদি দেখি। আচ্ছা তো আমরা ক নাম্বার করলাম, খ নাম্বারে জাস্ট বলছে যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। তো যেহেতু এক্স অক্ষের ওপর অবস্থিত হওয়ার কারণে এফ ইকুয়াল 0 হয়েছে, ওয়াই অক্ষের ওপর অবস্থিত হওয়ার কারণে আমাদের জি ইকুয়াল 0 হবে। আর বাকি সব ম্যাথ কি একই রকম, মানও এখানে একই দেওয়া, তো সেম টু সেম একই রকম। এটা তোমাদের জন্য SW থাকলো, তারপর আমি করে আনছি যাতে তোমাদের যদি কোথাও করতে গেলে সমস্যা হয় যাতে মিলিয়ে নিতে পারো, কিন্তু সেম প্রসেসে ম্যাথটা করতে হবে। আচ্ছা তো খ নাম্বারে আমরা হেডিং কোশ্চেনে প্রথমেই লিখে নিব যে আমাদের যে মনে করি বৃত্তের সমীকরণ যে কি s² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এবং বৃত্তের কেন্দ্র কত -g - f।
ঠিক আছে, ক নাম্বার ম্যাথের মতো করে লিখে নিব এটা। এরপরে লিখবো যেহেতু বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত তো কি হবে, জি ইকুয়াল 0 হবে। তো 1 নং বৃত্তের সমীকরণটি তখন কি হবে, এটা ছিল ধরো আমাদের 1 নং। তো এই 1 নং এ জি এর মানটা জাস্ট 0 বসায় দাও, তখন যেটা আসে সেটা লিখলাম। এটাকে আমরা কত দিলাম, আমাদের এটা কত, আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তো 2 নম্বর সমীকরণ। তো এই 2 নম্বর সমীকরণে আমাদের যে দুইটা মান দেওয়া ছিল হেডিং কোশ্চেনে, এই দুইটা বিন্দুগামী, এই 2 নম্বর সমীকরণটা এই দুইটা বিন্দুগামী, কাজে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। ঠিক কত, এই লাইনটা আমরা লিখে নিব। আচ্ছা, লিখে নেওয়ার পরে প্রথমে 3 আর 5 মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এই মানগুলো প্রথমে এই সমীকরণে বসালাম। বসালে আমাদের এটা আসলো, এটাকে আমরা দিলাম কত, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 3 আর 5 বসে এই সমীকরণটাতে এই মানটা আসলো। আবার এবার অবশ্য 6 আর 4 সেম আগের ম্যাথের মতো, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো এক্স এর মান 6 আর ওয়াই এর মান কত, 4। এবার আবার বসাইলে তখন আমাদের কত নম্বর সমীকরণ আসে, 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, 4 নম্বর সমীকরণ আসলো। তো এখন দেখো আমাদের এই 3 আর এই 4 নাম্বারকে 3 থেকে 4 যদি বিয়োগ করি তখন আমাদের এফ এর মান 9 আসবে। তোমরা যে কোনো উপায়ে এই দুইটা সমীকরণ থেকে এই এফ আর সি এর মানটা বের করতে পারলেই হবে। ঠিক আছে, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন যা ইচ্ছা তা করে এখানে আমরা এফ এর মান তোমরা 9 বের করবা। আবার এফ এর মান, যেহেতু এফ এর মান বের হয়েই গেছে, এবার যদি আমরা এফ এর মানটা আমাদের সমীকরণে বসাই, দেখো এখানে যে এফ এর মানটা বের করছি, তো 3 নম্বর সমীকরণে, ঠিক আছে, এই 3 নম্বর সমীকরণে যদি আমরা এফ এর মান বসাই তখন আমরা সি এর মান পাবো। সি এর মান পাইলাম কত, -124। যদি আগের ক নাম্বার ম্যাথটা বুঝে থাকো তাহলে এটা তোমরা নিজেরাই পারবা। তো এফ আর সি দুইটার মানই বের হয়ে গেছে। তো এখন জাস্ট এই সমীকরণে বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই সমীকরণে এফ আর সি এর মানটা বসাই দিলে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ চলে আসে। ঠিক আছে, ম্যাথটা খুবই সোজা। আচ্ছা, এবার দেখো 5-এর 2 নম্বর ম্যাথটা, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে মূল বিন্দুগামী 0 0 এবং 3 -4, এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, এরূপ বৃত্তের সমীকরণ। এক্স অক্ষের ওপর অবস্থিত, এক্স অক্ষের ওপর অবস্থিত হলে আমাদের ওয়াই বা কোটি 0 হয়, এটা আমরা জানি। আচ্ছা, তো এখানে আমরা একটা সূত্র আছে, সূত্রটা আমরা ভিডিওর প্রথমেই, যে প্রথম ক্লাস আছে বৃত্তের, সেখানেই বলে দেওয়া আছে। এছাড়াও বৃত্তের অধ্যায়টা রিডিং করলেও পাবা। ঠিক আছে, খুবই সোজা সূত্র, যে কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে কি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা কখন বসাবো, যখন কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ, কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তো এটা আমরা জেনে রাখলাম, আশা করি তোমরা ইতিমধ্যে জানোই। তো এখানে দেখো আমাদেরকে কি বলছে, দুইটা বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত, সুতরাং কি হবে, আগেই বললাম যে ওয়াই বা কোটি ইকুয়াল কত হবে, 0 হবে। তো যদি আমাদের ওয়াই এর মান 0 হয়, তো এটা যদি এক্স আর এটা ওয়াই, তার মানে কে ইকুয়াল 0, তার মানে কেন্দ্রটা কি হবে, লিখবা যে কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত হলে কোটি কি হবে, 0 হবে। সুতরাং ধরি বৃত্তের কেন্দ্র, কি হবে বলো তো তাহলে, এইচ কে এর জায়গায় কি বসবে, কে এর জায়গায় 0 বসবে। ঠিক আছে, এখানে 0 বসলো। আচ্ছা, তো বৃত্তের কেন্দ্র কি হলে এইচ কে এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এ, ব্যাসার্ধ তো বলে নাই, যেহেতু বলা নাই তো আমরা ব্যাসার্ধ এ ধরলাম। আচ্ছা, তো আমাদের কি পাইলাম, যে কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি, তখন আমাদের বৃত্তের সমীকরণ কি হয়, যে এইচ এস - h হোল স্কয়ার প্লাস ওয়াই - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, লিখে নিবাম বৃত্তের সমীকরণ এটা। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমরা একটু মানটা বসাই, যে আমাদের তো কে নাই, কে এর মান কত, 0। তো এখানে বসাই যে এস - h হোল স্কয়ার প্লাস কি আমাদের ওয়াই - k এর মান 0 হোল স্কয়ার ইকুয়াল কত আমাদের a স্কয়ার বসাইলাম। তো এখান থেকে সুতরাং আমরা কত পাচ্ছি, যে আমাদের বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস
এখানে শুধু ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই 1 নম্বর বৃত্তটির যে দুইটা বিন্দু 0 0 আরেকটা আছে কত 3 - 4, এই দুইটা বিন্দুগামী হলে তার মানে এই দুইটা বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তো প্রথমে আমরা 0 0 মান যদি বসাই এই সমীকরণে, তো 0 0 ক্ষেত্রে এটা কি আমাদের x এর মান, এর এটা হচ্ছে y এর মান। তো এখানে তাহলে যদি বসাই তাহলে এখানে কত আসে আমাদের -h হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে বা কত আসে h স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার বা h স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 0, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আরেকটা দেওয়া আছে মান কত 3 - 4, এই 3 - 4 আবার আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তো 3 হচ্ছে কি আমাদের x এর মান আর y হচ্ছে কি আমাদের -4 এর মান। তো এখন x এর মান হচ্ছে 3, তাহলে এখানে বসাই। আবার x এর মান হচ্ছে কত আমাদের 3, তো 3 - h হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে কত আমাদের এখানে আছে কত আমাদের y এর মান হচ্ছে যে -4 হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তো এখান থেকে আমরা এবার একটু ক্যালকুলেশন করি। তো দেখো বা এটাকে আমরা কি করতে পারি, a - b হোল স্কোয়ারের সূত্র, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস উপরে স্কোয়ার থাকার কারণে প্লাস 4 4 16 ইকুয়াল কত a স্কোয়ার। ঠিক আছে, তো বা এরপর আমরা কি করতে পারি 3 3 কত 9 মাইনাস 3 দোকানে 6 h প্লাস h স্কোয়ার প্লাস 16 মাইনাস a স্কোয়ার ইকুয়াল 0, সব এই পাশে নিয়ে আসলাম। তো বা এখন যদি আমরা লিখি কি কি আছে দেখি আমরা 9 আর এখানে আছে প্লাস 16। ঠিক আছে, তাহলে কত আসবে আমাদের 25, এরপর আছে -6h আর এখানে কত আছে যে h স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকে প্লাস h স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আচ্ছা তো এই যে দেখো এখানে আমাদের s স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই যে s স্কোয়ার মাইনাস a স্কোয়ারের মান কত হয় 0, তো এই দুইটার মান কত আসে 0। তো এখানে আর বসানোর কিছু নেই, এত ইকুয়াল 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা দাঁড়াও, এত ইকুয়াল কত 0 লিখলাম। আরেকটা দেখো, হয় এভাবে মান বসাইতে পারো যে প্লাস এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0, সেটা তো দেখাই যাচ্ছে। এছাড়াও h স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, তো এখানে যদি আমরা a স্কোয়ার বসাই দিই তো প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা যায়, যে কোনো একভাবে করতে পারো। তো এখান থেকে দেখো খুব সহজে আমরা h এর মানটা বের করে ফেলতে পারি, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে আমরা 25 ইকুয়াল 6h বা h ইকুয়াল 25/6, ঠিক আছে, এটা পাইলাম। তো h এর মান পেয়ে গেলাম। এখন আমরা h এর মানটা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কার মান পাবো, এর মানটা পাবো, তাই না? তো আমাদের এ মানটা দরকার। তো এখন আমরা h এর মানটা 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে কত আসবে আমাদের 25/6 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 0 বা a স্কোয়ার ইকুয়াল 25/6 হোল স্কোয়ার। এটার মান পাইলাম যে a স্কোয়ারের মান হচ্ছে আমাদের এটা, তার মানে এর মান হচ্ছে কত 25/6। এখন দেখো এই 1 নম্বর সমীকরণে আমাদের কি কি দরকার ছিল, h আর a স্কোয়ারের মানটা, তাই না? এই আমাদের a স্কোয়ারের মানটা কিন্তু আমরা বের করে রাখছি, রুট করা দরকার নাই, কারণ এখানে a স্কোয়ারের মানটাই বসাইতে হবে, তাই না? আচ্ছা তো আমাদের h আর এর মান পেয়ে গেছে, এখন মানটা নিচে বসাবা। আমি আমাদের লিখতে যেতে সুবিধা হয় সেজন্য আমি এটা পাশে বসাই দিচ্ছি। তাহলে দেখো এখানে কত আসবে আমাদের x মাইনাস আমাদের h এর মান কত আসলো 25/6, 25/6 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল এর মান কত আসছে, a স্কোয়ারের মান আসছে 25/6 হোল স্কোয়ার আসছে। ঠিক আছে, দেখো a স্কোয়ারের মানটা আমরা এইভাবেই রাখছি, তো এই মানটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা ভালো করে রাফ করার জন্য আমরা এখানে নিয়ে আসলাম। তো সমীকরণটা এটা, এখান থেকে আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা তো দেখো যাতে আমাদের উত্তরমালার সাথে মিলে সেজন্য আমরা এখানে একটু জাস্ট কিছু কাজ করব। তো বা এখানে দেখো নিচে কত আছে 6,
তো এখন আমরা লসাগু করতে পারি যে 6x মাইনাস 25 উপরে আছে কত হোল স্কয়ার, তো এটার উপরে হোল স্কয়ার, এটার উপরে আলাদাভাবে হোল স্কয়ার আছে তাই না, ভিতরে যেহেতু 6 এর উপরে হোল স্কয়ার আছে তো 6 6 কত 36 ডাইরেক্ট লিখলাম, তোমরা চাইলে পরের লাইনেও লিখতে পারো, প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25 এর উপর স্কয়ার আছে তাহলে 6 to 5 ক্যালকুলেটরে দেখবা, আর 6 এর উপর স্কয়ার আছে তার মানে 6 6 36, ঠিক আছে এতটুকু বুঝলাম। তো এখানে এখন আমরা কি করতে পারি, বা এখন যদি আমরা উভয় পক্ষকে 36 দ্বারা গুণ করি তখন কিন্তু 36 এই দুই পক্ষ থেকে চলে যাবে, জাস্ট ওয়াই এর সাথে 36 আসবে। তো উভয় পক্ষকে 36 দ্বারা যদি গুণ করি তখন কত আসবে, এখানে 6x মাইনাস 25 হোল স্কয়ার প্লাস এখানে 36 আসবে, 36 ওয়াই স্কয়ার ইকুয়াল এখানে কত 6 to 5 আসলো। আচ্ছা, তো এখানে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, তো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো 36 স্কয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 25 প্লাস 25 হোল স্কয়ার মানে 6 to 5 একসাথে লিখে ফেললাম, প্লাস 36 ওয়াই স্কয়ার ইকুয়াল 6 to 5, ঠিক আছে। তো বা তাহলে এখানে আমাদের মোট ক্যালকুলেশন করে কত আসবে, এটাকে যদি এই পাশে আনি 6 to 5 এটা কাটা, আচ্ছা তাহলে মোট কত থাকে 36 এস স্কয়ার প্লাস 36 ওয়াই স্কয়ার, এটা আর এটা লিখলাম, মাইনাস কত থাকে এখানে 300 এক্স ইকুয়াল 0, এটা এই পাশে আনলে এই দুইটা কাটা যাবে, ঠিক আছে এই লাইনটা আসলো। এখন আমরা কি করব, দেখো সব জায়গায় এমন একটা সংখ্যা আছে 36, তো আমরা যদি কত দ্বারা ভাগ করলে একটা সুন্দর সংখ্যা আসবে, যদি উভয় পক্ষ থেকে 36ই কমন নেই। আচ্ছা, তো দেখো এখানে আমরা তাহলে কত কমন নিতে পারি, যদি আমি এখানে 4 কমন নিই, 4 তাহলে 4 নং কত 36, তাহলে 9s স্কয়ার, এখানে কত 9y স্কয়ার, এখানে কত আসবে 75, ঠিক আছে গুণ করলে আবার 300 আসে, 75x ইকুয়াল 0, তো 4টাকে ওই পাশে নিয়ে গেলে চলে গেল, তাহলে মোট কত থাকলো, মোট থাকলো হচ্ছে আমাদের ধরো 4টাকে ওই পাশে নিয়ে গেলাম বা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলাম, তো 4টা ব্যানিশ হয়ে গেল, তাহলে এখানে কত থাকে 9s স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 75x, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, যদি এই দুইটা থেকে আমরা 3 কমন নেই, যদি 3 কমন নেই তাহলে কত থাকে 3 3 9 এস স্কয়ার তো 3 3 9 এস স্কয়ার প্লাস এখানে কত 3 ওয়াই স্কয়ার, 3 3 9 ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এখানে কত 25 দিয়ে 3কে গুণ করলে আবার 75ই আসবে, এত ইকুয়াল 0, তো 3টাকে আমরা ব্যানিশ করে দিলাম, ধরো উভয় পক্ষকে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তখন এটা চলে যাবে, অথবা 3টাকে ওই পাশে নিয়ে গেলেও শূন্য হয়ে যায়, তাহলে এখানে কত আসলো আমাদের 3s স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 25x ইকুয়াল কত 0, এটা আসলো। হ্যাঁ, এখন দেখো এই দুইটা থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে কত থাকে s স্কয়ার প্লাস y স্কয়ার থাকে, আর এখানে কত থাকে মাইনাস 25x ইকুয়াল 0 থাকে, বা 3s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25x, ঠিক আছে সবগুলো একটার পর একটা লাইন হবে। তো এটাই কি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। উত্তরমালার সাথে মেলানোর জন্য আমাদের এতগুলো কষ্ট করতে হলো। আচ্ছা, এরপরে দেখো 5-এর 3 নাম্বার, সেম আগের প্রসেসের ম্যাথ একইভাবে করতে হবে, তারপর আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখো যে 5-এর 3-এ কি বলছে, একটি বৃত্ত এত ও এত বিন্দু দিয়ে যায়, তার কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আগের ম্যাথে আমরা এই সূত্রটা ইউজ করেছিলাম যে কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এস মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, তাই না। আচ্ছা, এখন দেখো আমাদের বলছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তার মানে এইচ ইকুয়াল কত 0, তো তার মানে তখন লিখবা যে যেহেতু বৃত্তটির কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত, সুতরাং কেন্দ্র আমাদের এইচ ইকুয়াল কত 0 আর কে, ঠিক আছে এইচের মানটা 0 আর কে এর জায়গায় তো কে আসছেই, তো কেন্দ্র কত 0 কে এবং ব্যাসার্ধ কত এ, সুতরাং বৃত্তের সমীকরণ এমনি সমীকরণের সূত্রটা কি যে এইচ মাইনাস এইচ স্কোয়ার
আচ্ছা, তারপর হচ্ছে প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা হচ্ছে সমীকরণ। এখান থেকে এইচ এর মানটা কত 0, তো এইচ এর মানটা যদি 0 বসাই তাহলে কত আসে, এখানে যদি 0 বসাই তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণের ভিতরে জাস্ট আমাদের কে আর এই দুইটার মান যদি আমরা বের করে এই সমীকরণে বসাই তাহলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের লক্ষ্য। আচ্ছা, তো এখন দেখো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, প্রথমটা 30, এরপরেরটা -41, তো 30, যেহেতু দুইটা বিন্দু এই সমীকরণ দিয়ে যায় তার মানে বিন্দু দুইটা এই সমীকরণের সিদ্ধ। তো প্রথমে আমরা 3 আর 0 মানটা যদি বসাই, তো এখানে যদি x এর মান কত 3, তার মানে হচ্ছে এখানে কত বসবে 3 স্কোয়ার প্লাস ওয়াই, আচ্ছা এবার y এর মান কত 0, y এর মান কত দেওয়া আছে 0, তাহলে এখানে 0 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, বা তো 3 3 কত 9, তারপর হচ্ছে কত এখানে মাইনাস হোল স্কোয়ার আছে প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার আসে, ঠিক আছে? তো এখানে 9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। আবার আছে কত -4 1, তো এই বিন্দুটা আবার 1 নম্বর সমীকরণে বসায়, x এর মান কত -4, তাহলে এখানে আবার x এর মান হচ্ছে -4, তাহলে এখানে -4 হোল স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে কত 1, তো 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। একটু সমাধান করি এখন, বা 4 4 কত 16 প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কত আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, বা তো 16 আর একে কত 17, তো আমরা ডাইরেক্ট 17 লিখি, 17 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কত 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এ স্কোয়ারের কিন্তু একটা মান আমরা জানি 9 প্লাস কে স্কোয়ার, তাই না? তো এখানে আমরা সেই মানটা বসায় দিই, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে যে 17 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার, এ স্কোয়ারের মান কত 9 প্লাস কে স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তো এখানে -9 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল 0, বা এখন দেখো প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কাটা, আর এখানে 17 মাইনাস 9 থাকে, তার মানে হচ্ছে 8 মাইনাস 2k ইকুয়াল 0, বা কে এর মান কত আসে, কে এর মান হচ্ছে 4, তো কে এর মানটা পাইলাম 1 নম্বর সমীকরণে বসানোর জন্য, কে এর মান পাইলাম। এখন আমাদের জাস্ট এ স্কোয়ারের মানটা লাগবে, মানে এর মান। তো কে এর মান যেহেতু পাইছি, এখন এর মান আমরা এই 2 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু পাবো। তো কে এর মান কত 4, কে এর মান হচ্ছে কত 4, তাহলে 4 4 16, তার মানে 9 প্লাস 16 ইকুয়াল এ স্কোয়ার, বা কত আসে আমাদের 16 17 18 19 20 21 22 23 24 25 ইকুয়াল এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ারের মানটা কত 25। তো এখন আমরা এই 1 নম্বর সমীকরণেও কে আর এর মানটা বসায় দিতেই পারি, ঠিক আছে? তোমরা নিচে লিখবে, আমরা এখানে লিখে দিই যে এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মানটা কত আসছে আমাদের 4, ওয়াই মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল এর এ স্কোয়ারের মান কত পাইছি 25, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এখান থেকে আমরা একটু যদি কাজ করি তাহলে আমাদের উত্তরমালার সাথে খুব সুন্দর করে মিলে যাবে। আচ্ছা, এখানে লিখে নিলাম। এখন দেখো এস স্কোয়ার লিখলাম, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab মানে 8y প্লাস 16, আর এখানে কত আছে আমাদের 25, তো 25টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এত ইকুয়াল কত 0, বা তারপর কত আসে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, এখানে আমাদের যোগ বিয়োগ করলে কত আসে -9 ইকুয়াল কত 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস 9 ইকুয়াল 0, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, 5-এর 4 নম্বর ম্যাথটা দেখো কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত। আমরা কি জানি ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে আমাদের এক্স বা ভুজ 0 হয়। আচ্ছা, যা মূল বিন্দু মানে 0 0 ও পি কিউ বিন্দুগামী, দুইটা বিন্দু দেওয়া আছে, ওয়াই অক্ষের ওপর অবস্থিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের 5-এর 1 নম্বর ম্যাথগুলোর মতো ধরি বৃত্তের সমীকরণ কত এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা তো মুখস্থ সমীকরণ। তো এবং এই সমীকরণের ক্ষেত্রে কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -g
মাইনাস এফ, 5-এর 1 নম্বর ম্যাথগুলোর মতো। এখন কি বলছে, ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে, ধরো এটা এক্স এবং এটা ওয়াইয়ের ঘর, ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে ভুজ শূন্য, মানে জি ইকুয়াল কত, শূন্য। তো লিখবা এখানে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তাই কেন্দ্রের ভুজ শূন্য, অর্থাৎ জি ইকুয়াল কত, শূন্য। ঠিক আছে, এই লাইনটা লিখবা, তারপর জি ইকুয়াল শূন্য দিলাম। এখন সুতরাং বৃত্তের সমীকরণটা কেমন দাঁড়ায়, সুতরাং বৃত্তের সমীকরণ কত দাঁড়ায়, যদি আমরা জি এর মানটা শূন্য বসাই তাহলে এখানে আসে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2FY প্লাস সি ইকুয়াল শূন্য। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, তো জি এর মানটা যেহেতু শূন্য, পুরোটা শূন্য হয়ে যাবে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণের ক্ষেত্রে এখন আমরা কি কি কাজ করব, শুধুমাত্র এফ আর সি এর মানটা যদি আমরা বের করে এখানে বসাই দিতে পারি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্য কি কি, এফ আর সি এর মানটা বের করব। তো মূল বিন্দু দেওয়া মানে 0 0 বিন্দু, আর একটা হচ্ছে পি কিউ বিন্দু। ঠিক আছে, তো যেহেতু বৃত্ত 0 0 বিন্দুগামী, সুতরাং 1 নম্বর বিন্দু দ্বারা, এই 1 নম্বর সমীকরণ দ্বারা ওই বিন্দুটা সিদ্ধ হবে, মানে 0 0টা সিদ্ধ হবে। তো প্রথমে আমরা ঠিক আগের মতো 0 0 মান দেওয়া, মানে একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, এই দুইটা মান আমরা এখানে যদি বসাই, ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, এটা 0, এটা 0, এটাও 0, তার মানে এখানে সি ইকুয়াল শুধু আসে কত, 0 আসে। আচ্ছা, এবং আবার যদি আমরা পি কিউর ক্ষেত্রে হিসাব করি, তখন এক্স এর মান পি, ওয়াই এর মান কিউ, তাহলে এখানে কত আসে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2F কিউ প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, তো সি ইকুয়াল 0, এখানে সি এর মানও কত, 0, তো এখানে আমরা 0 লিখতে পারি, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2QF, এখানে সি এর মান কত, 0, তো এখানে এত ইকুয়াল ডাইরেক্ট 0 লেখাই যায়, যেহেতু এখানে সি এর মান আমরা এই মূল বিন্দু থেকে 0 পাইছি। আচ্ছা, তো লিখে নিবা যে 0 0 মূল বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ দ্বারা এত, আবার পি কিউ বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ দ্বারা এত, এভাবে করে ব্যাখ্যাটা লিখে নিও। আচ্ছা, তো আমরা এতটুকু আসলাম।